শাকিল, তারেক রহমানের পথসভায় এই মুহূর্তে কেমন জনসমাগম দেখছেন এবং এলাকার প্রার্থী থেকে শুরু করে ভোটাররা কি বলছেন, কি প্রত্যাশা নিয়ে মুখিয়ে আছেন তারা? তাদের প্রত্যাশা আসলে অনেক বেশি, কারণ তারা মনে করছেন দীর্ঘদিন এখানকার যে নাগরিক সংকট, যে সমস্যা, সেই সমস্যার সমাধান যেমন হবে তেমনি তারা আশা করছেন যে এই আসনে, বিশেষ করে জামাতের আমিরের বিরুদ্ধে যেহেতু তিনি নির্বাচন করছেন, এই আসনে ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে, সেরকম তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি তারেক রহমান খানিক বাদেই এখানে হাজির হবেন এবং সেই এর আগেই মূলত সেনপাড়া আদর্শ স্কুল মাঠের যদি বলি পুরো জায়গাটি আসলে তিল ধারণের ঠাঁই নেই এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে এই জনসভায় অংশ নিয়েছেন। অর্থাৎ এই কাফরুলের যারা বাসিন্দা তারা এসছেন এবং তারা এসে তাদের যেই অবস্থান, সেই অবস্থান জানাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিচ্ছেন। তারা বিশ্বাস করেন যে এই আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত অবস্থান ছিল, সেই শক্ত অবস্থান অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের যে দাবি, এখানকার নাগরিক সংকট ছিল, রাস্তাগুলো অনেক ক্ষেত্রে শুরু এবং সেই রাস্তাগুলো বড় হবে, সেই ক্ষেত্রে নাগরিক যে সংকটগুলো সেই সঙ্গে সমাধান হবে। এর পাশাপাশি এখানকার বেশ কিছু যদি বলি একেবারেই ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো, এই বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করা হবে, এই রকম তারা চিন্তা করছে এবং সেই সঙ্গে ট্রাফিক যে ম্যানেজমেন্ট, অর্থাৎ ট্রাফিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা উন্নত হবে। নির্বিঘ্নে এই জায়গায় এসে, যেহেতু আবাসিক এইটি এরিয়া, ফলে এইখানে যেন মানুষ একেবারে স্বাচ্ছন্দ্য নিয়ে বসবাস করতে পারেন, আর সেই রকম একটি তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং তারেক রহমানও যেই স্বপ্ন দেখাচ্ছেন, তিনি সকল নারীদেরকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেই সঙ্গে হেলথ কেয়ার করার কথা বলা হচ্ছে প্রত্যেক জায়গায় প্রত্যেক ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। যেহেতু এই অঞ্চলে অনেকাংশে শিল্প মানুষ বসবাস করেন, আর সেক্ষেত্রে তারা যেমন ফ্যামিলি কার্ডের আওতা আসবেন, তেমনি স্বাস্থ্যসেবার আওতা আসবেন এবং সেই সঙ্গে এখানকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য এখানকার সন্ত্রাস, চাঁদাবাজ মুক্তি পাবে, এরকম প্রত্যাশা মানুষের মধ্যে রয়েছে। এবং যিনি প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষ যেই রকম মডেল একটি সংসদে আসন চান, সেরকম মডেল সংসদে আসন তিনি উপহার দিবেন তিনি নির্বাচিত হলে। এবং ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্যই মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বলা হচ্ছে এটি জোর করে নেওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে, ফলে কেউ যেন জোর করতে না পারে, ভোট ডাকাতি করতে না পারে, আর সেই বিষয়ে এখানকার যারা ধানের শীষের সমর্থক রয়েছেন তারা প্রার্থীর কাছে সেই দাবি জানাচ্ছেন সেটা শক্ত অবস্থান রাখা হয় এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আর সেই ব্যবস্থা যেন রাখা হয়। সব মিলিয়ে খানিক বাদে তারেক রহমান এসে পৌঁছাবেন ছোঁয়া। নিঃসন্দেহে তিনি এখানকার নাগরিক সংকট নিয়ে, সম্ভাবনা নিয়ে যেমন কথা বলবেন, তেমনি ভোটারদের ভোট যে আমানত, সে আমানত রক্ষা করার জন্য বিএনপি যে দলীয় নির্দেশনা, সেই নির্দেশনা নিশ্চয়ই তারা একদম শাকিল, তিনি পৌঁছলে যেই বক্তব্য তিনি রাখবেন সেই বক্তব্য শোনার জন্য আবারও যোগ দেব। অনেক ধন্যবাদ আপনাকে।